কেমন হয়েছে? সেরা না? হ্যাঁ, অসাধারণ রান্না হয়েছে দুটোই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। বাজে এখন বিকেল 6টা, সন্ধে 6টা। বাইরে তোমরা আমি দেখাতে পাচ্ছি না, বাইরে দেখতে পাচ্ছ? বাইরে কিন্তু সম্পূর্ণ আলো, এখন অবধি কিন্তু সন্ধে হয়নি। আগরতলা হলে এতক্ষণে অন্ধকার হয়ে গেছে অলরেডি, কিন্তু এখন বাজে 6টা 15, কিন্তু এখন অবধি সন্ধে হয়নি। ইভেন দেখো কি অবস্থা। যাই হোক, আমি এখন এসেছি রান্না করতে। এখন সবাই বলবে যে রাতের রান্না করতে এসেছি, একদমই না, আমি দুপুরের রান্না করতে এসেছি। কেননা আমরা লাঞ্চ করিনি এখনও। সৌম্য তো অফিস চলে গেছে, সৌম্য সকালবেলা ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে। আমি এখনও রান্নাবান্না কিছুই করিনি সারাটা দিন। ব্রেকফাস্টই করা হয়েছিল আমাদের, তো ব্রেকফাস্টই করেছি। দুপুরবেলা আর তোমরা শুনতে পাচ্ছ কি সাউন্ড হচ্ছে। আমি অনেক আগে বলেছিলাম, যারা রেগুলার আমার ভিডিও দেখো ওরা বলতে পারবে যে আমার বাড়িতে বললাম না 5তলা না 6তলায় থাকে, টিয়া পাখি থাকে। কিন্তু টিয়া পাখিগুলো ডেঞ্জারাস টিয়া পাখি। এগুলো চিড়িয়াখানার মধ্যে একদম বিশাল বিশাল লাল রঙের, নীল রঙের, সবুজ রঙের টিয়া পাখিগুলো যে থাকে, নামটা ঠিক আমি ভুলে গেছি কি টিয়া পাখিগুলো। যদি তোমরা জানো আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলো। আর তো এগুলো থাকে আর কি, তো একটু একটু চিৎকার চেঁচামেচি হয় মাঝে মধ্যে, তো সেটাই আর কি। তো এখন আমি যাচ্ছি রান্না করতে। আজকে মঙ্গলবার, আজকে আমাদের ভেজ। তো দুপুরবেলা লাঞ্চ করি না, সকালবেলা ব্রেকফাস্টের পরে 7টা 7:30টার সময় আমরা ডিনার করি। সেজন্য ব্রেকফাস্টটা আমরা স্কিপ করে দিই, এত তাড়াতাড়ি ডিনার করি দেখে। আর রাতের বেলা আর কিছু খাই না, ওইটাই আমাদের ডিনার হয়, লাঞ্চ প্লাস ডিনার। ঠিক আছে, তো সেটার জন্যই কিছু প্রিপারেশন করব, তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি কি বানাবো। অনেকদিন পরে একটা কুকিং ব্লগ বলবো না, মানে তারপরও মানে একটা রান্নার ভিডিও বানাচ্ছি আর কি অনেকদিন পরে। এখানে আসার পরে তো অনেকদিন পরে তো বানাচ্ছি। আর আমার এই সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট এখনো কিছু হয়নি, কারণ আমার ডাব্বা ডুব্বি কিচ্ছু আসেনি। আর বিকালটা হইলে এই যে কেল্লিকে এমনভাবে চিৎকার চেঁচামেচি করে আমি জানি না। যাই হোক, এই যে এটা হচ্ছে লোবিয়া, আমি লোবিয়া সিদ্ধ করেছি। যারা যারা লোবিয়া চেনো ওরা তো চেনোই, আর যারা চেনো না ওদেরকে বলে দিই, এটা হলো হোয়াইট রাজমা আর কি। তো এটাকে আমি যে সিদ্ধ করেছি, সেদ্ধ করে লোবিয়ার তরকারি বানাবো। আরেকটা জিনিস বানাবো, সেটা হলো গিয়ে এই যে বেগুন। দেখেছো এই ছোট ছোট বেগুনগুলো দেখতে ছোট হলেও খেতে কিন্তু হালকা হালকা একটু টকটক হয়। তাই দই বেগুন যদি করি এই বেগুনটা দিয়ে যথেষ্ট ভালো হবে কিন্তু। তাই ডিসাইড করলাম যে দই বেগুনই হবে। তো বাজার থেকে দইও আমি এক্সট্রা করে কিনে এনেছিলাম। আর যেহেতু আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করি না, সকালবেলা ব্রেকফাস্টটা করি আর রাতের বেলা 7টা 7:30টার দিকে আমরা ডিনার করি, সেজন্য আমি রান্নাটাও 5টা 5:30টার দিকেই বসাই। তো রান্না করতে করতে সৌম্য অফিস থেকে চলে আসে, সৌম্য অফিস থেকে আসে 7টা 7:30টার দিকে। তো 2 ঘন্টা তো আমার জন্য যথেষ্ট যে আমি রান্নাবান্না করে ওর সামনে আমি সব কিছু রেডি করে রাখতে পারবো। বলেছি না আমার রান্না শেষ করতে করতে মোটর চলে আসবে। মোটর চলে এসছে। তুমি দেখেছো আমি যে রান্না করেছি আজকে তোমার জন্য? দেখিনি, গন্ধ পাচ্ছি। কেমন গন্ধ পাচ্ছ? ভালোই, কিন্তু এই গন্ধ ধূপের গন্ধের সাথে মিক্স হয়ে যাচ্ছে। এই মাত্র রান্না শেষ হলো আমার। কন্টেন্ট দিয়েছো তুমি আজকে আমি অনেক কন্টেন্ট দিয়েছি। খুলে দেবে, বন্ধ করে দাও। এখানে আমার এখন সামনে গেলে আমার ক্যামেরায় উঠবো লাইন দাও। এই যে আমার কতগুলো কাপড় পরে আছে, 2 দিন ধরে এখানে পরে আছে। আজকে আরেক পরস্ত ধুইলাম, আরেক পরস্ত গুছানোর বাকি। তুমি আমার সব কিছু করালো, রান্না বান্না করায় নাও, সব কিছু হয়তো বা ঘ্যান করে আমি কইরাও নিতে পারবো, বাট এই কাপড় গোছানি, আই হেট কাপড় গোছানি আর বাসন মাজা। চলো দেখাই আমি কি রান্না করেছি। আমার তো ফাইনাল লুক তো তোমরা দেখেই ফেলেছো। তো এই হচ্ছে আমাদের ব্রাউন রাইস। এই যে আমরা ব্রাউন রাইসই খাই। এটা হলো আলু উচ্ছে ভাজা,
এখানে হচ্ছে গিয়ে হলো আলু উচ্ছে ভাজা, তারপরে এটা হলো সজনে দিয়ে মানে টমেটো দিয়ে ডাল, মুসুর ডাল। এইখানে হচ্ছে গিয়ে হলো দই বেগুন। তোমরা মানে একদম ভেবো না যে আমি প্রচন্ড তেল দিয়েছি, আমি একদম অল্প তেল দিয়েছি, এটা দই থেকে ঘি বেরিয়েছে, আমার কিচ্ছু করার নেই তাতে। বাট দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। যাই হোক, তো আর এটা হচ্ছে লোবিয়ার তরকারি, লাল লাল রেড লোবিয়ার তরকারি, এটাও খুব ভালো হয়েছে। শুয়োরের বাচ্চাটি এখনো। এদিকে আমার সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। ভেরি নাইস না? খেয়ে দেখো বাবু কেমন হয়েছে। হাউ ইজ ইট? আয়াতুল্লাহ হাউ ইজ মুখে তো দিয়ে করে নিয়েছো। নাইস না? ও হইব, আজকে খাওয়া হইব, কালকেও খাওয়া হইব। এই যে আমার দই বেগুন আমারই দেখা পছন্দ হয়ে গেছে। আমি কিন্তু তেল একদম কম দিয়েছিলাম না, দইয়ের থেকে তেল বেরিয়েছে জানো। ভালো। কেমন হয়েছে? সেরা না? সেরা হয়েছে, সেরা। এটা আমি নিজেরই খাই, মানে আমার নিজেরই ভালো লেগে গেছে আজকের। অসাধারণ। হ্যাঁ, অসাধারণ রান্না হয়েছে দুটোই আজকের, মানে একদম শো স্টপার এইটা, বেগুন, দই বেগুন। ভাত দেবো? ভাত একটু দাও। তো তুমি না বলে রুটি দিয়া খাইবে? আমি কি বাজে একটা কথা কইছো এখন, তুমি জানো? বলছি এত ব্যালেন্স নুন মশলা কি করে হয়েছে? তুমি কি আর আমার ব্যালেন্স নুন মশলা তুমি কোনোদিন খাইছো না? কোনোদিন খাওনি তুমি, আজকেই শুধু হয়েছে। অনেকদিন পরে। তো অনেকদিন পরে আমি কমেন্ট করার মতন নেই। সিরিয়াসলি ভাই কি কইতে। এটা খাও, রুটি শক্ত হয়ে যেতেছে না, এটা দিয়ে খাও। কি দাম, লোবিয়া দিতাম একটু? তো এই যে আমাদের ডিনার বলতে গেলে, ডিনার দুটোই তো দিলাম। দুইটা না, অ্যাকচুয়ালি একটা আর একটা হাফ বোধহয়, যা আছে তাই দিছি। এটাই আমাদের আজকের ডিনার। বেগুন ঝাপসা বেগুন আর লোবিয়া আর ডাল। চলো, তো আমিও একটু পরে খাওয়া দাওয়া করব। আমি তো খাইনি, সকালবেলা ব্রেকফাস্ট করেছি, মিডালে একটু মুড়ি খেয়েছি, মুড়ি। তো এখন ব্রেকফাস্ট ডিনার করবো কেড়ে। বাকি বহুত কাজ আছে আমার, এখনো বহু কাজ। আমার রাশন এসছে, আমি রাশন গুছাবো, কাপড়টি গুছাবো, বহুত কাজ। আর তুমি কি হাঁটতে যাবে? আমি হাঁটতে যাবো না আজকে। সকালবেলা আমি অনেকক্ষণ এক্সারসাইজ করে নিয়েছি, করার পর না আমার পায়ের জয়েন্টে ব্যথা। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।